ইপ্তি, তুমি এসব কি করতেছো? আরে আমার চোখে কিছু দেখতেছি না। এই আরে তুমি জানো না আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এর জন্য তোমাকে আমি সারপ্রাইজ দিচ্ছিলাম। এইভাবে কি কেউ কখনো কাউকে সারপ্রাইজ দেয়? আর তুমি কি জানো না এসব আমার পছন্দ না? ধ্যাৎ। কেন? হেই, ওর নাকি সারপ্রাইজ ভালো লাগে না। আমার টাকা পড়েছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমি তো শুধু আমার বয়ফ্রেন্ডকে বের করার জন্য এই নাটকটা করেছি। যত সব। এই শোনো না, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে না আমার একদমই ভালো লাগে না। দেখেছেন স্যার, রুমের দরজা ভিতর থেকে বন্ধ। আমি আপনাকে আগেই বলেছিলাম যে ম্যাডাম একটা ছেলেকে নিয়ে এসে নিজের বেডরুমে যে পার্সোনাল সময় কাটায়। তুমি তোমার হাজব্যান্ডকে কবে ডিভোর্স দেবে বলো তো? আরে ডিভোর্স দিব? হাই হাই, এই তুই যা বলেছিস তা তো দেখি একদম ঠিক। তোর ম্যাডামের রুম থেকে ছেলে মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আচ্ছা তুই এখান থেকে যা, এদিকটা আমি দেখছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ইপ্তি, এই ইপ্তি, ইপ্তি, দরজা খুলো বলছি। আমার হাজবেন্ড চলে এসেছে। তাই তো, এখন আমি কি করব? দরজা না খুলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ইপ্তি, সেটাই তো, তাও আবার দরজার ভিতরে। এখন আমি তোমাকে কিভাবে বের করবো? না না, কিছু তো একটা করতে হবে। এই আমি কি লুকোবো? হ্যাঁ, সেটাই করতে হবে। কোথায় লুকোবো? এই ইপ্তি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? তোমাকে বলছি দরজা খুলতে, দরজা খুলে বলছি। ইপ্তি, আচ্ছা, তুমি কাঠের নিচে একটু দেখো তো। আরে বাবা, এখানে তো জায়গায় নেই, এখানে কি করে লুকোবো বলো? সেটাই তো। হেই, আমি বুদ্ধি পেয়েছি, তুমি এখানে দাঁড়াও তো। দরজা চালালে? আচ্ছা, এখানে দাঁড়ালে দেখবে না। আচ্ছা, আমি যতক্ষণ তোমাকে বের হতে না বলবো ততক্ষণ তুমি বেরো না, ঠিক আছে? চুপ করে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যাও। এখানে দাঁড়াও। হেই, তোর দরজা খুলতে এত লেট হলো কেন? আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো। চুপ, তুই ঘুমাচ্ছিলি না কি করছিলি সেটা আমি খুব ভালো করে জানি। তোর নাগরকে কোথায় লুকিয়ে রাখছিস? তাড়াতাড়ি বের কর, বের কর বলছি। কি বলছো? নাগর মানে তোমার কি মাথা টাথা গেছে আশিক? আমার মাথা চায়নি, আমার মাথা ঠিকই আছে, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা পাকা করতে হয়। তুই খুঁজে বের করবি না, আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? ওয়েট, হ্যাঁ বেরো, বেরো বলছি। হ্যাঁ, তুই কি বললি? এই রুমে কেউ নেই। এই রুমে যদি কেউ না থাকে তাহলে এই কোথা থেকে আসলো? বিশ্বাস করো, আমি একে চিনি না। এ কোথা থেকে আসছে তাও আমি জানি না। এই, আপনি কোথা থেকে আসছেন এখানে? একদম চুপ। নাটক করতেছিস তাই না? বাহ, কত সুন্দর নাটক করতে পারিস তুই। আর তুই যে এত ভালো এত সুন্দর নাটক করতে পারিস সেটা আমি আগে জানলে তোকে আমি নিজে মিডিয়াতে চান্স করে দিতাম। তাহলে এতদিন তুই তোর জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারতি। শোন, একটা কথা বলি তোকে, তুই তো ভাবছিস আমি এসব কি করে জানি? আমি কি করে জানি যে তোর রুমে তোর নাগরকে নিয়ে তুই শুয়ে আছিস? হ্যাঁ, তাই তো। তুমি কি করে জানো যে আমি আমার নাগর নিয়ে ঘরে শুয়ে থাকি? কি করে জানি? শুনতে চাস তুই? শোন তাহলে। স্যার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিছু কথা ছিল? বল, কি বলবি? স্যার, আপনি কি কালকে কিছু দেখেননি? আরে কালকে কিছু দেখিনি মানে? কি দেখবো? আর কোন সময়ের কথা বলছিস? ওই যে আপনি যখন অফিস থেকে বাসা আসলেন, ম্যাডাম আপনাকে স্প্রে মারলো, তখন কি আপনি কিছুই দেখেননি? কই না তো, সে সময় তো আমি কিছুই দেখিনি। আর দেখবই বা কীভাবে? কারণ তোর ম্যাডাম আমার মুখে স্প্রে মেরেছিল। আর তোর ম্যাডাম আমার মুখে স্প্রে মেরেছিল কারণ গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল, আর তাই তোর ম্যাডাম আমাকে সারপ্রাইজ দিচ্ছিল। আর তুই কী বলছিস আমি কি দেখিনি, কি দেখবো, কী যাতা বলছিস? স্যার, আমি কোনো যাতা বলছি না, আমি বুঝতে পেরেছি আপনি কালকে কিছুই দেখেননি। আমি আপনাকে বলছি কালকে ম্যাডাম আপনাকে সারপ্রাইজ দেয়নি, কালকে ম্যাডাম তার বয়ফ্রেন্ডকেই বাসা থেকে বের করার জন্য আপনার মুখে স্প্রে মেরেছিল। তুই কী বলছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি জানিস তুই কার ব্যাপারে কী বলছিস? তুই তোর ম্যাডামের নামে বলছিস। আর তুই ভুলে যাস না তোর ম্যাডামের জন্য তুই এই বাসায় চাকরিটা পেয়েছিস। তোর ম্যাডাম তোকে তার নিজের ছোট বোনের মতো দেখে। তোর ম্যাডাম যদি জানতে পারে তুই তার ব্যাপারে এসব আজে বাজে কথা বলছিস তাহলে তোকে এই চাকরি থেকে বের করে দেবে। আর তুই যেসব বলছিস এগুলোর কি কোনো প্রমাণ আছে তোর কাছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি যেটা বলি আপনি যদি এটা করেন তাহলে অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন। আমি ম্যাডামকে বলতে শুনেছি ওই ছেলেটা নাকি আজকেও বাসায় আসবে, তাহলে আপনি আজকে অফিসে গিয়ে তাড়াতাড়ি চলে আসবেন, তাহলে ম্যাডামকে ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস সেই ছেলেটা আজকেও আসবে, তাহলে আজকে আমি অফিস থেকে বাসায় তাড়াতাড়ি ফিরবো। এসে যদি দেখি তোর কথা সত্যি তাহলে তোর কপাল ভালো, আর যদি দেখি তোর কথা মিথ্যা প্রমাণিত হয়েছে তাহলে
তোর নসিবে যে কী লেখা আছে তা একমাত্র উপরওয়ালা জানে, এছাড়া কেউ জানে না। বলে দিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। আর দরজা সবসময় লাগাবি না। এই শুনলি, আমি ভাবতে পারতেছি না আমি এতটা দিন এতটা বছর কার সাথে সংসার করে গেছি। যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, যে মানুষটাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা কিনা আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এই তুই একটাবার চিন্তা ভাবনা করলি না আমি কোন মানুষটাকে ঠকাচ্ছি? যে মানুষটা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে, যে মানুষটা কিনা আমার চাও পাওয়া আমি কোনো কিছু চাওয়ার আগে আমার সামনে হাজির করে। আচ্ছা তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাও পাওয়া আমি অপূর্ণ রেখেছি? রাখিনি। আরে তুই বিয়ের পর থেকে যখন যেটা চাইতি আমার কাছে আমি তখন তোর সামনে সেটাই হাজির করতাম, কখনো কোনো বাহানা দেখাতাম না। কারণ আমি যদি তোর শখের চাও পাওয়া তোর কাছে পূর্ণ করতে না পারি তাহলে তুই অনেক কষ্ট পাবি, আর তোর কষ্ট আমি কখনো সইতে পারবো না। এই আমি মানুষটা তোকে এত ভালোবাসার পরেও, তোর চাও পাওয়া তোর সাথে দেওয়ার পরেও তুই আমার সাথে এমনটা কেন করলি? বল কেন করলি? দীপ্তি, তুই না আমাকে বলতে তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে বলেছিলি আশিক আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাহলে আজকে কি এটাই আমাকে দেখতে হলো? এটাই কি ছিল তোর প্রতি আমার ভালোবাসা, নাকি এটাই ছিল আমার ভালোবাসার প্রতিদান? এই আমার সাথে এরকম করার আগে একটা তোর ভাবা উচিত ছিল তোর ভিতরে বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আজকে তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু থাকতো না তাহলে এমন জঘন্য কাজ তুই কখনোই করতি না। সিফটি তোর এই কাজগুলো দেখে আমার ঘৃণা হচ্ছে। আমি না এসব আর মেনে নিতে পারছি না। তুই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর এই ছেলে তোকে বলছি তুই ভাই এমন একটা জঘন্য কাজ কীভাবে করতে পারলি? আরে ভাই তুই কি জানতি না তুই যার সাথে রাসলীলা করতে আসছিস তার হাজব্যান্ড আছে, সে বিবাহিত? এত কিছু জানার পরেও একটাবার চিন্তা ভাবনা না করে পরকে নামক ন্যাক্কার সম্পর্কে জড়াতে পারলি? আরে ভাই তোর তো বিয়ের বয়স হয়েছে, তুই চাইলেও ভালো একটা ফ্যামিলি থেকে পে করে নিতে পারিস। তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ভদ্রঘরের সন্তান, কিন্তু তোর এই ভালো রূপের পিছনে যে একটা জঘন্য রূপ লুকিয়ে আছে সেটা আজকে তোকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, তোকেই বেশ কেন বলছি, কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার পর আমাকে পেছন থেকে চুল মারতে পারে, সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম। শোনো ইপ্তি, তুমি আমাকে একটাবার বলতে পারতা চাষিক আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে আমি সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিতাম, আমি তোমার সাথে সংসার করতাম না। কারণ যে মানুষটা আমাকে ভালোবাসতে চায় না, যে মানুষটা আমার সাথে সংসার করতে চায় না, আমি তার পথে কাটা হয়ে তার জীবনে থাকতে চাই না। যাই হোক, তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, তুমি তোমার নাগরকে ভালোবাসো, তুমি তোমার নাগরকে নিয়ে সুখী থেকো। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আই ওয়ান্ট টু ডিভোর্স। কি বলছো আশিক? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ডিভোর্স দিও না। চুপ, একদম চুপ। ক্ষমা, তাই না? আরে ক্ষমা শব্দটা তোর মতো নারীর মুখে কখনোই মানায় না। কারণ তুই তো কোনো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। তুই আমাকে নিয়ে খেলেছিস, আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিস। তারপরেও ভাববি কী করে যে আমি তোকে ক্ষমা করবো? আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই এখন ভালোই আমার বাসা থেকে বের হয়ে যাবি, নাকি তোর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব? বল। না, হায় আল্লাহ, এতদিন আমি কার সাথে সংসার করেছি? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি এতদিন। সি